রাধে রাধে বন্ধুরা, আজ আমি আবার এসেছি মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে। আজ একটি নতুন গল্প তোমাদের শোনাবো। ওটাও একটা মা হওয়ারই মায়েরই গল্প। কী হয়েছে বলো তো? সেলফ হেল্প গ্রুপের ব্যাপারে মিউনিসিপ্যালিটি হলে যাচ্ছি। আমাদের বাড়ির সামনেই টোটো অটো সবসময় পাওয়া যায়। বেরিয়ে সামনে একটু আগে একটা জেরক্স করার দোকান, সেখানে গিয়ে জেরক্স করে পরে টোটোতে উঠবো ভেবে চলছি। কিছুদিন আগে যখন দোকানে ঢুকবো জেরক্স করার জন্য, তার সামনে একটা মহিলা টোটোওয়ালি আর কি দাঁড়িয়ে আছে। বলতেছে কোথায় যাবে? আমি বলছি যাবো তো মিউনিসিপ্যালিটি, কিন্তু একটু জেরক্স করতে হবে। শুনে আমি বলে আমি তো একটু আগে গিয়ে ওই দোকানে চলে গেলাম জেরক্স করতে। তারপর আবার রাস্তার দিকে তাকিয়ে দেখি কি উনি আবার একটু এগিয়ে গিয়ে, মহিলা টোটোওয়ালাটি এগিয়ে গিয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি বলছি তুমি চলে যাও, আমার তো দেরি হবে একটু। বললো না করো, ঠিক আছে। তারপর 5-7 মিনিট লাগলো, জেরক্স করলাম, কপিগুলো নিলাম। তারপরে আবার হঠাৎই মনে হলো আমি বাড়িতে মোবাইল ফেলে রেখে চলে গেছি। ওখানে গেলে তো মোবাইল চাইতে পারে, অনেক সময় ওটিপি আসে, অনেক কাজে লাগে। বললাম আমার তো আবার একটু বাড়িতে যেতে হবে, বাস স্ট্যান্ডের মুখেই মোবাইলটা নিতে হবে। বলে চলো। আবার উঠলাম ওনার টোটোতেই। উঠে আবার উনি নিয়ে আসলো বাস স্ট্যান্ডে, আমার বাড়ির সামনে দাঁড়ালো। আমি বাড়ি থেকে মোবাইলটা নিয়ে আবার ওনার টোটোতে উঠে মিউনিসিপ্যালিটি হলের দিকে রওনা দিলাম। তারপর যেতে যেতে ওই 10-12 মিনিট সময় লাগে হয়তো। এইটুক টাইমের মধ্যে ওনার সাথে কিছু গল্প হলো। অতটা সময় লাগে না, কিন্তু চৌপতিতে যখন ওখানে ইসে হয়, রাস্তা ক্রসিংয়ের জন্য এসে পড়ে, তখন একটু সময় দেরি হয়, তার জন্য একটু সময় লেগে যায়। তারপর গল্প করলাম। আমি বললাম তুমি টোটো চালাও, আমার দেখে খুব ভালো লাগে, খুব খুশি। মেয়ে হয়ে মেয়েরা তো সব কিছুই করতে পারে। হ্যাঁ, ট্রেনের ড্রাইভার পাইলট সব হচ্ছে, তাহলে